ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের পিতামাতা অথবা পিতা অথবা মাতা দুজনেই কিংবা দুজনের কোনো একজন পিতা অথবা মাতা বার্ধক্য বয়সে উপনীত হবে, পৌঁছে যাবে, বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা শব্দটুকুও করিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলিও না। পিতামাতা আছে, কথা বলতে হবে, কথা বলার প্রয়োজন আছে, কথা বলেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমান, তাদের সাথে সম্মানজনক, সম্মানের সহিত কথা বলতে হবে। পিতামাতার জন্য সর্বদা দোয়া করতে থাকেন, রব্বির হামহুমা, হে আমার রব, আমার পিতামাতার উপরে দয়া করুন, রহম করুন। কেমনভাবে? কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে আমার পিতা মাতা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, নবীজি, আমার সবচাইতে ভালো ব্যবহারের হক কে রাখেন? আমার সর্বোত্তম ব্যবহারের হক কে রাখেন? কার সামনে গিয়ে আমি সবচাইতে উত্তম ব্যবহার করব? কার সামনে গিয়ে আমি সবচাইতে উত্তম ব্যবহার দেখাবো? নবীজি বললেন যে তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলো, তারপরে আমি কার সামনে গিয়ে সর্বোত্তম ব্যবহার দেখাবো? লোকটাকে আবার নবীজি বললেন যে তোমার মা। তৃতীয়বার যখন লোকটি জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, তারপরে আমি কার সামনে গিয়ে আমার সবচাইতে ভালো ব্যবহার দেখাবো? নবীজি বললেন যে তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান, তারপরে আমি কার কাছে গিয়ে আমার সবচাইতে ভালো ব্যবহার, সর্বোত্তম ব্যবহারের হক কে রাখেন? নবীজি বললেন যে ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের সম্মান কত, পিতার সম্মান কত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ধুলাতে মলিন হোক, তার নাক ধুলাতে মিশে যাক, তার নাক ধুলাতে মিশে যাক। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগা ব্যক্তিটা কে? কার কথা আপনি বললেন তিনবার যে তার নাক ধুলাতে মিশে যাক? নবীজি বললেন যে ওই হতভাগা ব্যক্তি হলো ওটা যে পিতামাতা অথবা পিতা অথবা মাতা দুজনকেই অথবা দুজনের কোনো একজনকে বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে পেল, কিন্তু জান্নাত লাভ করতে পারল না। ওর নাকটা ধুলাতে মিশে যাক, নবীজি 3 বার বললেন। বন্ধুগণ, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলো, নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন যে আচ্ছা বলো তো, বাড়িতে তোমার পিতামাতা কেউ আছেন? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছেন। নবীজি বললেন, যাও, ফিরে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। মায়ের পায়ের নিচেই জান্নাত, অথবা মায়ের সেবা করো, মায়ের দেখাশোনা করো, লালন পালন করো, এর মাধ্যমেই জান্নাত রয়েছে। মায়ের পায়ের তলেই জান্নাত, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, মায়ের কাছে ফিরে যাও, ওখানেই জান্নাত রয়েছে। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপরেই। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপরে। আল্লাহকে যদি সন্তুষ্ট রাখতে চান, রাজি রাখতে চান, তাহলে পিতামাতাকে রাজি রাখতে হবে, সন্তুষ্ট করে রাখতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? নবীজি বললেন যে সন্তানের উপরে পিতামাতার হক মানে ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। ওরা যদি আশীর্বাদ দেয়, পিতামাতা যদি আপনাকে আশীর্বাদ দেয় মানে জান্নাত, পিতামাতা যদি আপনাকে অভিশাপ দেয় মানে জাহান্নাম। তাহাজ্জুদ পড়েও কোনো কাজ হবে না। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা শব্দটুকুও করিও না। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কাজকে হারাম করেছেন।
তিনটি কাজকে হারাম বলে ঘোষণা করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য হওয়া, সন্তান নষ্ট করা, কৃপণতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 প্রকারের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না: পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশধারী নারী এবং দাইয়ুস। আপনারা জানেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না, তাদের উপরে দয়া করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। নবীজি জুম্মার খুতবায় যখন মেম্বারে পা দিলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে এই রকম দৃষ্টি আগে কখনো দেখিনি, কারণটা কি? নবীজি উত্তর দিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন আমি আমিন বললাম এই কারণে, জিবরাইল বলল যে রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ মাফ করতে পারল না, ধ্বংস হয়ে যাক। নবীজিও বললেন আমিন, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, বেরিয়ে যাক। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম তখন বললাম আমিন, এই কারণেই যে রসুলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিতে গেলাম, জিবরাইল বলল আমিন, নবীজিও বললেন আমিন, এই কারণে যে পিতামাতা পাওয়া সত্ত্বেও দুনিয়ার মাটিতে জান্নাত লাভ করতে পারল না, বেরিয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলল